বাড়ি থেকে গেলে আমি খেয়েছি ঠাকুরকে পৌঁছাইতে 11টা 12টা বাজবে, আস্তে আস্তে 2টা বাজে, ও রাত 12টা নালে 2টা নালে 1টার মধ্যে আমি জাগিয়েছিলাম 12টা পর্যন্ত। রাত্রে কেউ নাকি ফোন করছিলেন আপনি? আমি টের পাইছি পৌনে 4টার দিকে টের পাইছি, তখন শান্তি যাই মনে কিছু ঘুমাইছি আর যাইনি। পরে যখন মাগরিবের ফোন আজান দিল তখন যখন ফজরের আজান দিচ্ছে তখন আমি আবার ফোন দিলাম যে নামাজে গেছে মনে হয় কুতুবুদ্দিন চাচার বাড়িতে আছে। তারপর আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন দিলাম, ফোন ধরে না। তখন আবার 6টা বাজে ফোন দিচ্ছি, তাও ধরে না। পরে আমার ছেলের কাছে ফোন দিলাম যে দেখতো তোর আপু কোথায়, তোর বন্ধুগুলোর সাথে যোগাযোগ করে আছে নাকি। আবার শুরু করেন। মানে আশা বললাম 4:30টার দিকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে বলছে রিপন ভাই আরেকটা লোক এখানে পড়ে আছে। তখন আমি নাম্বার প্লেট সঙ্গে নিয়ে আসলাম, আসার পরে দেখতেছি 2জন 2 জায়গায় পড়ে আছে। তারপরে আমরা দেখলাম ইমিডিয়েট বলি, পরে অ্যাম্বুলেন্স আনার পরে রিপন হাজিকে মেডিকেলে পাঠানো। ওই লোক কিভাবে দেখলো? উনি মরিচ নিয়ে হাটে যাইতেছে, তখন ওই কুকাইতেছে শুনে তখন উনি ব্রেক করে দেখছে। আচ্ছা।